ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩ দিন পরেও স্থবির চকবাজারের চুরিহাটটা। নিখোঁজদের সন্ধানে এখনও সেখানে ভিড় করছেন স্বজনরা। বিভীষিকার চিহ্ন চারিপাশে। আজও তদন্তকারীরা ঘুরে দেখছেন ঘটনাস্থল। নানা আলামত সংগ্রহ করেছেন তারা। ওয়াহেদ ম্যানশন ভবনে ভূগর্ভে মজুদ রাসায়নিক সরানোর কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সমন্বয়হীনতার কারণেই রাসায়নিকের গুদাম সরানো সম্ভব হয়নি। এবার প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা হবে। বিস্তারিত ফারহানা জুথির প্রতিবেদনে। রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩ দিন পরেও চুরিহাট্টার চারিদিকে বিভীষিকার ক্ষতচিহ্ন। ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রাসায়নিকের বোতল আর কৌটা। যে ভবনে বুধবার রাতে আগুন লেগেছিল সেই ওয়াহেদ ম্যানশনের ভূগর্ভের গুদামে থাকা নানা জাতের রাসায়নিকের ড্রাম সরানোর কাজ শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এই ভবনের বিভিন্ন অংশ খসে পড়ছে। অগ্নিকাণ্ডের পর এখনো সন্ধান মেলেনি অনেকের। নিখোঁজদের সন্ধানে সেখানে ভিড় করছেন স্বজনেরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চকবাজারের চুরিহাট্টার পরিবেশ। সব জায়গায় আমাদের দেখা হয়েছে, কিন্তু আমরা কোনো হদিশ পাই নাই। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সমন্বয়ের অভাবে পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরানো সম্ভব হয়নি। এখন সব সংস্থার সাথে সমন্বয় করে এগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হবে, যাতে করে এই এলাকাটিকে নিরাপদ রাসায়নিক যে অবকাঠামোগত যে নিরাপত্তাহীনতা এখানে চলছে, সেই অবস্থার অবসান ঘটাতে যা যা করণীয় সমন্বিত পদক্ষেপ সবকিছুই করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পুলিশের তদন্ত কমিটির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চূড়ান্তভাবে মোটামুটি বলা যায় ৬৭ জন নিহত হয়েছে এই ঘটনায় এবং ৪০ জন বা ৪১ জন নিখোঁজের তালিকাটি এবং আহত এটিও আমরা চূড়ান্ত করতে পারিনি। আজকে হয়তো বা আজকে দিন শেষে আমরা অনেকটা শেষ করতে পারি। এখন পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টার জনজীবন স্বাভাবিক করতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ দিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।